ইতিকাফ তিন প্রকার। সবাই বলেন তো ইতিকাফ কত প্রকার? তিন প্রকার। এক নম্বর ইতিকাফ হলো সুন্নাত ইতিকাফ। দুই নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। তিন নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। এক নম্বর সুন্নাত ইতিকাফ, দুই নম্বর নফল ইতিকাফ, তিন নম্বর ওয়াজিব ইতিকাফ। খেয়াল করবেন, সুন্নাত ইতিকাফ হলো ওই ইতিকাফ যেটা 20 রমজান সূর্য ডুবে যাওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে এবং ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদেই অবস্থান করতে হবে। এই ইতিকাফটা হলো সুন্নাত। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবন দশায় এই ইতিকাফ করেছেন, তাই এই ইতিকাফ করা আমাদের জন্য সুন্নাত। শেষ দশকের যে ইতিকাফ আমরা করি এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ যেখানে যে মসজিদ আছে সেই মসজিদের মহল্লাবাসীদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি যদি মসজিদে ইতিকাফ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে তাহলে এই মহল্লার সকলেই এই গুনার অধিকারী হবে। এই জন্য আমরা অবশ্যই কমসে কম একজন হোক দুইজন হোক আমরা 20 রমজান সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা আমাদের এই প্রিয় মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা ইতিকাফের নিয়তে। দুই নম্বর নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো রমজানের শেষ দশকের যে ইতিকাফ, সূর্য ডুবে যাওয়ার আগ থেকে নিয়ে ঈদের চাঁদ দেখা পর্যন্ত যে ইতিকাফটা করতে হয়, এই পরিমাণ সময় বাদ দিয়ে রমজানের যে কোনো সময়, রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো সময় 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, 8 দিন হোক, 7 দিন হোক, অথবা সারা বছরই 1 ঘন্টা হোক, 10 মিনিট হোক, ইতিকাফের নিয়ত করে যদি কেউ ইতিকাফে থাকে সেটা নফল ইতিকাফ। যতক্ষণ সে সেই ইতিকাফের নিয়তে থাকবে সে ইতিকাফের সওয়াব পাবে। এটা হলো নফল ইতিকাফ। আপনারা রমজানের শেষ দশকে যদি থাকতে পারেন থাকবেন, যদি না পারেন 2 দিন পারেন, 3 দিন পারেন, 1 দিন পারেন থাকবেন, বাকি এটা নফল ইতিকাফ। আপনি নফল ইতিকাফের নিয়তে বসলেন, আপনার বাড়ির কোনো কাজ হলো, আপনি বের হয়ে চলে গেলেন, কোনো সমস্যা নেই। অথবা 2 দিনের নিয়তে ইতিকাফে ঢুকলেন, 1 দিন পরে এমন কাজ আসলো আপনাকে যেতেই হবে, আপনি চলে যাবেন। এমন না যে আমাকে 3 দিনই থাকতে হবে, 2 দিনই থাকতে হবে, 1 ঘন্টাই থাকতে হবে, এমন নয়। আপনার যদি ভালো লাগে 3 দিন থাকবেন, যদি মনে চায় 2 দিন থাকবেন। অনেকে আছে মুরব্বী 3 দিনের নিয়তে ইতিকাফে বসে, সাতাশে অসুস্থ, পরিবার অসুস্থ বা কোনো ব্যবসার প্রয়োজনে আর থাকতে পারতেছে না, আপনি বের হয়ে চলে যাবেন, আপনার কোনো গুনাহ হবে না। কারণ নফল ইতিকাফ আপনার যতটুকু সময় ইচ্ছা ততটুকু থাকতে পারে, নির্ধারিত কোনো সময় নেই, সারা বছরই ইতিকাফ করা যায়। বাকি আপনারা যদি 10 দিনের 2-1 জন থাকার পরে বাকিগুলো 3 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন থাকেন, সেই সময় তো আল্লাহর ইবাদত বেশি করা হয়, দুনিয়াবি কোনো কাজ থাকে না। কারণ ইতিকাফের মূল লক্ষ্যই তো দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই মসজিদে অবস্থান করা। 3 নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। কি ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ, যেটা কেউ মান্নাতের মাধ্যমে ওয়াজিব করে নেয়। যেমন কেউ নিয়ত করলো, আল্লাহ আমার ছেলে অসুস্থ, যদি আপনি সুস্থ করে দেন তাহলে আমি 1 দিন 1 রাত ইতিকাফ করব। আল্লাহর রহমতে আপনার ছেলে সুস্থ হয়ে গেল। এখন যতটুকু সময় আপনি ইতিকাফ থাকার মান্নত করেছেন ততটুকু সময় আপনার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে গেছে।
যদি কোনো ভাই এতেকাবের মান্যত করে যে আমার ছেলে অসুস্থ বা একটা ব্যবসা করতেছেন, এটা যদি সফল হয় আমি একদিন এক রাত এতেকাব করব। তাহলে সেই কাজ যদি পূর্ণ হয় তাহলে আপনার জন্য একদিন এক রাত এতেকাব করা ওয়াজিব হয়ে যাবে। অথবা সুন্নাত এতেকাব যে 10 দিন আপনারা করেন, আমরা করি, কোনো ব্যক্তি যদি এতেকাব ফাসেদ হয়, এমন কোনো কাজ করে, তাহলে তার এতেকাব নষ্ট হয়ে যায়, তখন আবার সেই এতেকাব কাজা করা তার উপর ওয়াজিব হয়ে যায়।